নমস্কার। রান্নার নতুন রসায়নে আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন, মাছ মাংসকেও হারিয়ে দেবে। এখানে এঁচোড় চিংড়ির জন্য 500 গ্রাম এঁচোড় নেওয়া হয়েছে, আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি। মশলা লাগবে, তাতে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, গরম মশলা বাটা আর রসুন বাটা। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল দেব। তেল গরম হলে এতে কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেব। ভালো করে এঁচোড়কে আমরা ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি নুন ও হলুদ। দেখুন, এঁচোড় ভাজা কমপ্লিট। এবার কড়াই থেকে এটা একটি পাত্রে তুলে নিব। এবার ওই পাত্রে আবার একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিংড়িগুলো। চিংড়িকে আমরা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার 3টি আলু নিয়ে আমরা টুকরো টুকরো করে নিলাম। আলু কাটা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তাতে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, আর কেটে রাখা আলুগুলোকে ভাজতে বসিয়ে দেব। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দেব 1 টিস্পুন ঘি। পেঁয়াজের সাথে ঘি যোগে খুব সুন্দর একটি গন্ধ বেরোয়। এর মধ্যে দেব স্বাদ মতন এখন নুন, 1 চা চামচ হলুদ বা 1 টিস্পুন হলুদ। হলুদ ভাজা হলে এর মধ্যে দেব 2 টিস্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন জিরে বাটা, আর দেব 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সব দেওয়া হলে ভালো করে মশলাকে নেড়ে নিতে হবে, যাতে তলা না লাগে। এবার এর মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা, আর সাথে দেব একটু জল দিয়ে ভালো করে মশলাকে নাড়তে থাকবো। মশলা থেকে তেল বেরিয়ে এলে এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দেব 1 টিস্পুন রসুন বাটা। এখন রঙের জন্য দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। দেখুন, মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা 1 টেবিল স্পুন গরম মশলা বাটা দিচ্ছি। এই গরম মশলার মধ্যে রয়েছে 2টো এলাচ, একটা বড় স্টিক দারচিনি আর 2টো লবঙ্গ। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমরা আগে থেকে ভেজে রাখা এঁচোড়কে দিয়ে দেব। সাথে অল্প একটু জল দেব, যাতে মশলার সাথে এঁচোড় ভালো করে মিশে যায়। এঁচোড়ের সাথে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন গরম জল দেব। এবার এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। ব্যাস, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন উপরে একটা ঢাকা দিয়ে দেব। মিনিট 5 ফুটলেই আমাদের আজকের এই অনবদ্য অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি একদম রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। শুনে আমার কিন্তু ভালোই লাগবে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।